আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি গোপালগঞ্জ টিটিসি এর ড্রাইভিং উইথ অটো মেকানিক্সের একজন ছাত্র। আমাদের স্যারেরা আমাদেরকে অনেক সুন্দরভাবে কোর্সটা শেষ করতে সাহায্য করছেন। আমাদের এখনও কোর্সটা যদিও শেষ হয়নি, আমরা সবাই অবগত আছি যে লাইসেন্স পেতে হলে ৩টা ধাপের পরীক্ষা দিতে হয় আমাদের। তার মধ্যে জিগজ্যাগ পরীক্ষাটা সবার কাছে একটু কঠিন মনে হয়। তবে ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, আশা করি উপকৃত হবেন। আমাদের জিগজ্যাগ পরীক্ষা দেওয়ার সময় এরকম একটা এস আকৃতির শেপের ভিতর থেকে আমাদের পরীক্ষাটা দিতে হবে। আমরা একটু আলোচনা করে নিই, আমাদের যে ফ্ল্যাগগুলো থাকবে এই ফ্ল্যাগগুলোর দূরত্ব কত থাকবে। একটা ফ্ল্যাগ থেকে আরেকটা ফ্ল্যাগের দৈর্ঘ্যের দূরত্ব থাকবে। আমরা যে গাড়িটা দিয়ে জিগজ্যাগ পরীক্ষা দিব সেই গাড়িটার দৈর্ঘ্যের 1.5 গুণ, এবং একটা ফ্ল্যাগ থেকে একটা ফ্ল্যাগের যে প্রস্থের দূরত্বটা থাকবে সেইটা হবে হচ্ছে আমরা যে গাড়িটা দিয়ে পরীক্ষা দিব সেই গাড়ির প্রস্থের 1.5 গুণ। এখন আসা যাক আমরা কিভাবে ড্রাইভ করব। আমরা এইখান থেকে প্রথমে ড্রাইভ শুরু করব। ড্রাইভ শুরু করে আমরা এই ডি ওয়ান অর্থাৎ ড্রাইভ প্রথম করে আসব ডি ওয়ানের কাছে, এই পাশ দিয়ে এই লাইনটার কাছ থেকে চলে আসব। আসার পরে আমাদের গাড়ির সামনের চাকাটা যে সময় এই ফ্ল্যাগটার কাছে আসবে তখন আমরা বামে মোড় নিব। আমাদের গাড়িটা বামে মোড় নিব। বামে মোড় নিয়ে আমরা চলে আসব হচ্ছে ডি2-র কাছে। ডি2-র কাছেও সেম একই জিনিস। আমাদের গাড়িটার সামনের চাকা যে সময় এই ডি2-র কাছে আসবে সেই সময় আমরা আবার ডানে মোড় নিয়ে আমরা গাড়িটা এইখানে এসে পার্কিং করব, অর্থাৎ ব্রেক করব। এইখান থেকে এই দাগটার বাইরে বের হওয়া যাবে না, এই সোজা থাকবে, এই সোজার বাইরে বের হব না আমরা, তাহলে কিন্তু আমাদের পরীক্ষায় তাহলে আমরা অকৃতকার্য বলে গণ্য হব। আমরা এইখান থেকে রিভার্সে আসার সময় অর্থাৎ ব্যাকে আসার সময় আমাদের প্রথম 1 নাম্বার একটা নিয়ম ফলো করতে হবে। সেটা হচ্ছে কি, আমরা গাড়ির ডান সাইডে যে লুকিং গ্লাসটা থাকবে আমরা ডান সাইডে লুকিং গ্লাসটার দিকে তাকাবো, এবং ডান সাইডের লুকিং গ্লাসটা দেখে এই সাইড থেকে এই রিভার্সন অর্থাৎ এই ফ্ল্যাগটার এইখানে আসবো। এই ফ্ল্যাগটার এইখানে আসার পরে গাড়ির এই পিছনের চাকাটা এইখানে আসার সাথে সাথে আমাদের স্টিয়ারিংটা সম্পূর্ণ ডান দিকে ঘোরাতে হবে। তাহলে এখানে সম্পূর্ণ ডানে ঘোরানোর সাথে সাথে আমাদের এই কাজটা শেষ। আমরা 2 নাম্বার অর্থাৎ এইখানে আমরা গাড়ির বাম সাইডে যে লুকিং গ্লাসটা থাকবে সেটা আমরা ফলো করব। বাম সাইডে লুকিং গ্লাসটা ফলো করে আসবো আস্তে আস্তে। যে সময় এই ফ্ল্যাগটা দেখা যাবে, এই জায়গায় যে ফ্ল্যাগটা থাকবে এই ফ্ল্যাগটা দেখা যাওয়ার সাথে সাথে আমরা আস্তে আস্তে বামের দিকে মোড় নিব। বামে মোড় নিলে এইখানে পিছনের চাকা আসার সাথে সাথে আমরা কি করব, সম্পূর্ণ স্টিয়ারিংটা বাম দিকে ঘোরাবো। বাম দিকে ঘোরানোর পরে আমাদের এইখানের কাজটা শেষ। আমরা এরপরে ডান দিকে যে লুকিং গ্লাসটা থাকবে লুকিং গ্লাসটার দিকে আবারও তাকাবো। ডান দিকে লুকিং গ্লাসে তাকিয়ে আমরা গাড়িটা ছাড়বো, এবং এইখানের যে ফ্ল্যাগটা থাকবে আর3 এইটা যে সময়ই দেখা যাবে আমাদের লুকিং গ্লাসের ডান সাইডের, আমরা আস্তে আস্তে ডান দিকে ঘুরিয়ে স্টিয়ারিংটা ঘুরিয়ে গাড়িটা সোজা করব, এবং এই যে 2টা ফ্ল্যাগের এটা এর বাইরে বের হওয়া যাবে না। বাইরে বের হলে কিন্তু পরীক্ষায় অকৃতকার্য বলে গণ্য হবে।